নমস্কার বন্ধুরা, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। আমাদের দেশের প্রতিটি ট্রেন প্রায় প্যাকড অর্থাৎ ভিড়ে ঠাসা হয়েই চলে। আপনিও নিশ্চয়ই ভারতীয় রেলে কখনো না কখনো ভ্রমণ করে থাকবেন নিশ্চয়ই। এই ভারতীয় রেলের সঙ্গে একদিকে যখন মানুষের রোজগার তেমন যাতায়াত করেন, ঠিক তেমনই এই রেলকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আপনারও কি ভারতীয় রেল নিয়ে কৌতূহলের শেষ নেই? বিশেষ করে ভারতীয় রেল স্টেশনগুলি নিয়ে মানুষের মনে নানা রকম প্রশ্ন জাগে। আজকে বন্ধুরা কথা হবে বছরের পর বছর ধরে বর্ধমানের গৌরব বাড়িয়ে আসা কাটোয়া জংশনকে নিয়ে। এই কাটোয়া জংশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের অধীনে কাটোয়া স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে জোর কদমে। পূর্ব রেলের এই স্টেশন দিয়ে মাসে প্রায় 4 লক্ষ যাত্রী যাওয়া আসা করে থাকেন। এছাড়া আগামী দিনে প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি লিফটের ব্যবস্থা থাকবে। স্টেশনে ঢোকার 2টি তোরণ করা হবে। পার্কিং জোনের আয়তন অবধি বাড়ানো হবে। তবে আপনি এই কাটোয়া জংশন সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য জানেন কি? অনেকেই আছেন যারা কাটোয়া রেল স্টেশন নিয়ে একটি বিশেষ বিষয় সম্পর্কে জানেন না। এই কাটোয়া স্টেশন হলো একমাত্র সেই রেল স্টেশন যেখানে 7টি প্ল্যাটফর্ম রয়েছে এবং যার গুরুত্ব অনেক। এই 7টি স্টেশন দিয়েই 7টি ভিন্ন রেল স্টেশনে পৌঁছে যাওয়া যায়। সেই রেল স্টেশনগুলি হলো আজিমগঞ্জ জংশন, রামপুরহাট, আহমেদপুর, হাওড়া, বর্ধমান জংশন, ব্যান্ডেল জংশন এবং নৈহাটি শিয়ালদা। অর্থাৎ কাটোয়া জংশন হলো এমন একটি স্টেশন যেখানে 7টি প্ল্যাটফর্ম দিয়ে আপনারা রাজ্যের 7টি স্টেশনে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, কাটোয়া জংশন সম্পর্কে এই তথ্যটি আপনারা আগে থেকে কে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।